স্বৈরাচারী সরকারের আমলেও সিনা টান টান করে লড়াই করেছি, গলা উঁচু করে কথা বলেছি, গলা নামিয়ে কথা বলি নাই। অনেকেই বলে ভাই হুমকি দামকি দেয়, আপনার মিছিলে গেলে আমাদের জাল্লা নাম কাটতে দেবে, আমাদের চাল দেবে না, আমাদেরকে হয়রানি করবে। কিন্তু একটা কথা বলে দিতে চাই, আপনি গণ অধিকার পরিষদের সাথে সম্পৃক্ত হওয়ার পরে আপনার যদি বিন্দুমাত্র ক্ষতি হয়, আমি আপনার পাশে আছি, আমাদের সমস্ত নেতা কর্মীরা আপনার। একেবারে আমরা বাসি আসি নাই, একজনে কাশি দিবে আর আমরা চলে যাবো সেখান থেকে। এইভাবে আমরা রাজনীতি করব না। আমরা এই ঢাকা শহরে এই স্বৈরাচারী সরকারের আমলেও সিনা টান টান করে লড়াই করেছি, গলা উঁচু করে কথা বলেছি, গলা নামিয়ে কথা বলি নাই। প্রশাসনের বন্দুকের নলকে ভয় পাই নাই। কাজে আজকে এই নিজের জনপদে নির্বাচনের জন্য এসেছি, ভোটের জন্য এসেছি, কারো জারি কাশি শুনে উঠে যাওয়ার জন্য আসি। আমি দলমত নির্বিশেষে সকলকে নিয়ে কাজ করতে চাই। যারা এতদিন আমাকে সমালোচনা করেছেন, আমি অনেককে চিনিও না, তারাও আমাকে ব্যক্তিগতভাবে চেনে না, কিন্তু দেখা যায় কেউ কোনো দল করে, কোনো নেতার খয়ের খা চামচা, তাই দেখা যায় ধরেন ফেসবুকে একটা গালি দিল, একটা কথা লিখলো। এখন আমার মতো মানুষের কিংবা আমাদেরকে এখন কাজ আছে ওই ফেসবুক নিয়ে পড়ে থাকার, ওইগুলো আমাদের সময় নাই। আমাদের হচ্ছে কথা কুকুরের কাজ, কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কি কুকুরে কামড়ানো মানুষের শোভা পায়? যদি মানে কুকুর মানুষকে কামড়ায়, এখন মানুষকে কুকুরের একটা কামড় দেবে? তো কাজী আমাদের নেতৃবৃন্দ, আমাদের শুভাকাঙ্ক্ষী সমর্থকদেরকে বলবো, ওই দু একজন যারা বাজে কথা বলছে ওগুলো ইগনোর করেন। কয়েকদিন পরে ইনশাল্লাহ ওরাই আপনাদের পেছনে থাকবে, আপনাদের কাছে সহযোগিতার জন্য আসবে। তবে আমি ব্যক্তিগতভাবে প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতি পছন্দ করি না। ইনশাল্লাহ আগামীতে নির্বাচিত হতে পারলেও না হতে পারলেও এই গলাচিপা 10 মিনা এই পটুয়াখালী 3 আসনের মানুষের জন্য দল মত নির্বিশেষে কাজ করব।